আল্লাহ বলেন, এ নাফরমান, তুমি একটা বিদ্যুৎ ছিলে, নাপাক পানি ছিলে, যেই নাপাক পানিটা নিয়ে কেউ সভ্য সমাজে আলোচনা করত না, এটাকে আলোচনা করা আয়েব মনে করত। এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মধ্যে নকশা করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। এটা নাপাক বীর্যকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করলাম। সুবহানাল্লাহ বলে। কোথায়? কুদরতি মেশিন, যে মেশিন আল্লাহ মার পেটের মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে, কিন্তু না না, পানির মধ্যে কেউ কোনোদিন কোনো আর্ট করতে পারে নাই। দেখছেন না, কিয়ামত পর্যন্ত পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ কয়, সামান্য একটি নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমি আল্লাহ কত সুন্দর আর্ট করে দিলাম, কত সুন্দর নকশা করে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। এ গোলাম, এখানেই শুধু শেষ নয়, মার পেটে আমি আল্লাহ তোমাকে 8 মাস 10 মাস যে কয়দিন তোমাকে মার পেটে রাখলাম, ওখানেও কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করছি। ঠিক কিনা? তোমার দাদা, তোমার বাবা ওখানে তোমার জন্য খানা পার্সেল করে নাই। মার পেটের থেকে আসার পর কি খাবে, কি তোমার খোরাক হবে? আল্লাহ কাজে গোলাম, আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম, তোমার জন্য পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে রেডি করে রাখলাম। তুমি দুনিয়াতে আসলে যেন তোমার খাবারের কোনো শর্ট না হয়। কিছুদিন পর দুধ খানাও বন্ধ হয়ে যাবে। এরপর তুমি কি খাবে? আল্লাহ কই, জমিনের মধ্যে চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর 24 ঘন্টা তোমার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। এই অক্সিজেনের যে কত দাম এখন তোমার বুঝে আসবে না। যখন তোমাকে অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি করা হবে, সিসিইউতে, এসডিওতে, 1 সপ্তাহের বিল যখন চলে আসবে 10 লাখ 15 লাখ টাকা। ডাক্তারকে যদি জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমার এত বিল কেন আসলো? যে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়া ওখানে আপনাকে রাখা হয়েছে, যেই মেশিনটা দিয়ে আপনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, মেশিনটা অনেক দামি, তাই 1 সপ্তাহের অক্সিজেনের বিল আসছে 10 লাখ। কথা বল না। আল্লাহ পাক ডাক দেয়া কই, গোলাম, হাসপাতালে যদি তোমার 1 সপ্তাহের বিল অক্সিজেনের 10 লাখ নেই, আমি আল্লাহ তোমাকে 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন আমি আল্লাহ তোমাকে পিওর অক্সিজেন দিয়ে লালন পালন করলাম। কোনদিন তো তোমার কাছে কোনো বিল চাই না। ঠিক কিনা বলে? তাই আল্লাহ তাআলা বলেন, সব কিছু তোমার জন্য সাজাইলাম, বানাইলাম, তোমাকে একটা বীর্য থেকে, নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে বানাইলাম। আর তুমি আমার দেওয়া বিধান মতো চলবা না, আমাকে বাদ দিয়ে মূর্তি দেবতার সামনে মাথা নত করবা,
তোমার মতো নিমুখ খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ. وقال تعالى في آية أخرى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا لا نسألك رزقا وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت الشاطئ شكل درسي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়া এর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আজকে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা পোস্টারে দেখেছেন এই সকল ফেমাস মশহুর উলামা ইকরাম মুফাসসিরিন ইকরাম কোন মাহফিলে একত্রিত করা এতগুলো আলেমকে, এবং পোস্টারের নাম দেখার পর আমার যা মনে হলো একমাত্র আমি বাদে
সকলেই প্রত্যেকটা মাহফিলের প্রধান মেহমান হিসেবে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটু আগে আলোচনা করে গেলেন হেদায়েতুল্লাহ খান আজাদী, চমৎকার আলোচনা করেন। আসতেছেন আরিফ বিন হাবিব সাহেব, সেই আলোচনা শুনতেই মনে চায়। আর উপরের যারা আছেন ওনাদের নাম নাই বললাম। অনেকে আলোচনা করেছেন, অনেকে আলোচনা করবেন। আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমি তো সবার নাম সবাই চিনি, নাম বলার দরকার নাই। প্রত্যেকেই এক একটা ইসলামী মহাসম্মেলনে প্রধান গেস্ট হিসাবে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাজ হলো মূল্যায়ন করা, শুকরিয়া আদায় করা, যে আজকে মাদ্রাসাতুত তাকওয়ার ওসিলায় আমরা এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম, যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে আমরা পেয়ে গেলাম। আমাদের কাজ হবে, আমরা যারা এলাকাতে আছি, আমাদের সব কিছুর থেকে সময়টাকে ফারেক করে আজকের এই মাহফিলের জন্য যতক্ষণ চলবে ততক্ষণ নিজের এই সময়টাকে ওয়াকফ করে দাও। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা যারা ইতিমধ্যে এসে গেছেন, প্যান্ডেল আর অনেক লোকের সংকলন হবে। যারা আসেন নাই, বিনয়ের সাথে অনুরোধ করে আসুন, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান কিছু আলোচনা শুনি। আল্লাহ আমাদেরকে আশার বসার আখিরি মোনাজাত পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সময় শর্ট, ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক ঘোষক আপনাদের মাঝে ঘোষণা দিয়েছেন যে 8:30 এখানে জামাত শুরু হবে। বাহিরের 8:30 জামাত শুরু হবে, 8:30 জামাত শুরু হবে। সেই হিসাবে খুব একটা বেশি সময় আমাদের হাতে নেই, সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আবার মাদ্রাসার নাম মাদ্রাসাতুত তাকওয়া, সেই দৃষ্টিকোণ থেকে আমি সনাআতে ইকতিবাস হিসাবে, উলামায়ে কেরাম বুঝবেন, সনাআতে ইকতিবাস হিসাবে আমি 2 জায়গা থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমত সূরাতুজ যুখরুফ এর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দ্বিতীয়ত সূরাতু তাহা এর শেষ দিক থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। 2খানা আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে। যেহেতু আয়াতের মধ্যেও মুত্তাকিন আর তাকওয়ার কথা আছে, মাদ্রাসার নামও মাদ্রাসাতুত তাকওয়া, সেই হিসাবে আমি এই 2খানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস পাঠ করেছি। এতক্ষণ অনেক গরম আলোচনা শুনছেন আমাদের খান সাহেব, সেই গরম আলোচনা আপনাদের মাঝে উপহার দিয়েছেন। যেহেতু বয়স আমার থেকে একটু কম, আলোচনা গরম হওয়াটাই স্বাভাবিক। আমার বয়স যেহেতু একটু বেশি, আমার কাছে গরম আলোচনা খুব কম, একটু নরম আলোচনা। আর সব সময় যদি গরম চলে তাইলে অসুবিধা, পুরো শরীর ঘামাই যাবে। কিছুক্ষণ নরম চললে কিছুটা ঠান্ডা হবে। কথা বলেন ঠিক? নরমে গরমে, ঠিক না? নরমে গরমে মিলেই চলবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে, বয়স পেয়েছে, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন। সবচাইতে সেরা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতের রাজ সাক্ষী হিসাবে আমাদেরকে আল্লাহ চয়ন করেছেন, নির্বাচিত করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে যাদেরকে আল্লাহ তলব করবে, সেই সাক্ষী হলাম আমরা। সুবহানাল্লাহ।
লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষের উপরে সাক্ষী হবে। আল্লাহর আদালতে রাজ সাক্ষীর মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা একেবারেই আল্লাহর একান্ত করুণা, মায়া, মেহেরবানি আর দয়া। কিন্তু আমরা যদি আমাদের এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে না পারি, আমাদের জন্য এটা হতভাগা, বদনসিব, আমাদের জন্য এটা বলা যায় একটা দুঃসংবাদ। তাই আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 34 নম্বর এবং 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঈমানের যদি খতরা না হতো, ঈমানের ভয় যদি না হতো, পৃথিবীর যত বিধর্মী আছে, বিজাতি আছে, তাদের বাড়িঘর, তাদের থাকার খাট, সিঁড়ি, যাবতীয় আসবাবগুলো আমি আল্লাহ স্বর্ণের দ্বারা পরিণত করে দিলাম। কেন? ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের কোনো কিছু আরাম আয়েশের, কোনো ভোগ বিলাসিতার বস্তু তাদের থাকবে না। দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তাদের উপর শুরু হয়ে যাবে সেই পানিশমেন্ট, তাদের উপর শুরু হয়ে যাবে আযাব, তাদের উপর শুরু হয়ে যাবে নির্যাতন। এই জন্য দুনিয়াতে এরা যা কিছু আনন্দ ফুর্তি করতে পারে ওগুলো তাদের জন্য, তো আমাদের জন্য আল্লাহ অনন্ত অসীমকালের সুখ শান্তি রেখে দিয়েছেন পরকাল। ঠিক কিনা বলুন তো দেখি, আমাদের আসল বাড়ি কোথায়? সবাই কয় না জান্নাত। বাবার কুল মার কুল দুইটাই কোথায়? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, উভয়ে কোথায় ছিলেন? জান্নাতে। আমরা সেই জান্নাতি সন্তান। সুবহানাল্লাহ। আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের আসল ঠিকানা সেটা হলো জান্নাত। অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে আসছি, তবে এতটুকুন ব্যবধান, মা বাবা যখন জান্নাতে ছিলেন ভাড়াটিয়া ছিলেন। কি ছিলেন? মালিক ছিলেন না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম তখন জান্নাতের ভাড়াটিয়া ছিলেন। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন জান্নাতের মালিক বনার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? জান্নাতের মালিক বনার জন্য। যে দুনিয়াতে গিয়ে তোমাদের নামে জান্নাত রেজিস্ট্রেশন করে দলিল করে তোমরা আসবে, এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদেরকে বের করা। তবে এই দলিল করার জন্য তোমার যে টাকাটা লাগবে, যে অর্থটা লাগবে, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া দিয়ে জান্নাতের দলিল করা যায়। সুবহানাল্লাহ। তাইলে সেই তাকওয়া কি জিনিস? এত বড় মহামূল্যবান জিনিস, যা দিয়ে জান্নাত কেনা যায়, জান্নাতের রেজিস্ট্রেশন এবং দলিল করা যায়। সেই তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নাওয়াহি, করণীয়গুলোকে করা, বর্জনীয়গুলোকে বর্জন করা। আল্লাহ পাক যা বলছেন সেগুলো বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, সেগুলোকে ত্যাগ করা। এটার নাম হলো তাকওয়া। আর এই বস্তুটা, দৌলতরা যদি কাহার মধ্যে চলে আসে, বা সেই হলো কামিয়াব। এই জন্যে আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে, ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে গোলাম, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ,
দুনিয়ার আনন্দ এগুলো তোমাদের জন্য নয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন, হে পয়গম্বর, কাফের মুশরিকদের মহাকাশ যান দিয়ে যাদের দেশে যাওয়া গাছ এখন একটা জিনিস আবিষ্কার করলো, কিছুক্ষণ পর আরেকটা, মনে যা চায় তা দিয়ে দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করা, আনন্দ ফুর্তি করা, এগুলো আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি। এরা মহাকাশ যান বানাবে আর তা দিয়ে চাঁদের দেশে যাবে, এরা রকেট বানাবে, এরা বিভিন্ন রকমের অত্যাধুনিক জিনিস বানাবে, এগুলো দিয়ে তারা ফুর্তি করবে, এরা 31 নাইট পালন করবে, এরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। এগুলো তাদের জন্য, তোমাদের জন্য নয়। এদের জন্য যত আমোদ ফুর্তি, যত আনন্দ আর আরাম আয়েশ, এগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের জন্য রেখে, তোমাদের জন্য না। আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেররা সব কিছু সুন্দর করে সাজাবে, এই কিন্তু আপনাকে যেন ধোঁকা দিতে না পারে। কিছুদিন মাতাউন কলিল, এক নাম্বার হলো মাতা, এরপরে আল্লাহ বলেন কলিল। মাতাউন মানে সাময়িক, কিছুদিনের আসবাব, এরপরে আল্লাহ বলেন সেটাও একেবারে সামান্য কলিল। এরপর তাদের ঠিকানা হবে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অনন্ত অসীমকালের জন্য তারা কোথায় থাকবে? বলেন বলেন, বেঈমানদের জায়গা কোথায়? বেঈমানদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যত পাওয়ারফুল হোক না কেন, যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, চায়নার রাষ্ট্রপ্রধান, রাশিয়ার রাষ্ট্রপ্রধান, আল্লাহ বলেন এই সবগুলো আমার নিকট মুর্দা, একটাও আমার নিকট জিন্দা। কথা বলেন ঠিক কি? আল্লাহর কাছে তাদের সামান্য পরিমাণ কোনো মূল্য নেই। আপনাদের একটা মজার কথা, আজকে যারা বিশ্বের মোড়ল হয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদের মূলোৎপাটন করার জন্য যারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, কেন? এরা আমাদের ধর্মের, আমরা ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, অন্যান্য ধর্মের, এরা হল মুসলমান। কিন্তু কোরআন বলে, ইসলাম বলে, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, দুনিয়া থেকে যাওয়ার সময় প্রত্যেকেই ইসলাম গ্রহণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার সময়ও অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসে, আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তাইলেই বোঝা গেল যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সবগুলো আল্লাহর কাছে ধর্ম নয়, মানব রচিত কিছু মতবাদ। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নিকট গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা গ্রহণ করবে, অবলম্বন করবে, আল্লাহ বলেন সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, একটাও আমার কাছে গ্রহণযোগ্য না। তাই দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা আদম সন্তান ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। ফিতরাতাল্লাহিল্লাতী
ফাতারান নাস আলাইহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আবার যাওয়ার সময় ইসলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা ফেরাউন করেছে। ফেরাউন এর আগে দাবি করছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ। কিন্তু যখন সমুদ্রের পানিতে ডুবা শুরু হলো, তখন কিন্তু ফেরাউন বলল আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। বনি ইসরাঈলের যে খোদাকে বিশ্বাস করছে, আমিও সেই খোদাকে বিশ্বাস করলাম, আমি একজন পাক্কা ইমানদার মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয় আল আল ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার ঈমান আনার সময় হলো, আর সারাটা জীবন তুমি নাফরমানি করো। আমাকে 2 নম্বরে রাখা তুমি 1 নম্বরে গেল, ঠিক না? আনা রাব্বুকুমুল আ'লা বস, তার মানে কি হে বড় রব আর আল্লাহ ছোট রব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় এ ফেরাউন, মুসা পয়গম্বরকে তোমার কাছে প্রেরণ করেছিলাম, তার সঙ্গে হারুন আলাইহিস সালাম তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছিল, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিল, তুমি তো তখন সেটা গ্রহণ করো নাই। এখন মেয়াদ শেষ হয়ে গেছে, সময় শেষ। 1000 বার ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণ হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ কই তোমার দেহটা কোনো মেডিসিন ছাড়াই মিশরের জাদুঘরে আমি আল্লাহ তোমার দেহটা রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার দেহটা থাকবে। যারা আসবে তারা তোমার দেহ দেখে বলবে এই নাদান, এই মগা খোদা দাবি করছে। আমার ভাইরা, তাইলে আল্লাহর কাছে বেঈমান যত পাওয়ারফুল হোক, যতই তার কাছে অত্যাধুনিক ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সার মালিক হোক, আল্লাহ ডাক দেয়া কয় এগুলোর একটারও আমার কাছে কোনো মূল্য নাই, আমার কাছে কোনো দাম নাই। কারণ মৃত বস্তুর চাইতেও আরো জঘন্য। কেন? তাদের কাছে আসল জিনিস ঈমানের দৌলত তাদের মধ্যে না। ঠিক কিনা বলেন? ঈমানের দৌলত যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন এরাই হলো আমার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ও পয়গম্বর, অল্প দিনের আনন্দ তামাশা, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি এটা বোঝার জন্য অনেক সময় একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, যদিও এখনকার বাচ্চারা বুঝবে না। আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা বুঝবেন। আগেকার সময়ে টয়লেটের ট্যাঙ্কি যেটা ছিল, এটা কিন্তু এরকম ঘরের ভিতরে ছিল, বাহিরে ওপেন খোলামেলা থাকতো। একটা সময় দেখা গেছে ময়লার থেকে সাদা সাদা কীড়া জন্মাইতো। আমরা যখন হিপসখানায় পড়ি, অনেক দূরে গিয়ে টয়লেটের কাজ সারতে হতো, ওখানেও খোলামেলা ট্যাঙ্কি ছিল। মাঝে মধ্যে বাথরুম গেলে ভয় হতো, না জানে কোনো কীড়া আমার গায়ে উঠে বসে। তখন খেয়াল করে দেখতাম যে ওই বাথরুমের ময়লা খায় এক একটা কীড়া এত স্বাস্থ্যবান, মনে হয় এক একজন রিটায়ার্ড অফিসার। কথা বলেন ঠিক কি? এরা ওখানে ফুটবল খেলে, কথা বলেন, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, আনন্দে মাতোয়ারা হয়ে যায়।
একজনের উপরে আরেকজন উঠে উপরের দিকে যায় আবার নিচের দিকে যায়, তাদের খুশি আর আনন্দকে দেখে। অথচ বসবাস করে কোথায়? কথা বল। ময়লার ট্যাঙ্কিতে, ময়লার ট্যাঙ্কিতে বসবাস করে। খায় কি? কথা বল। খায় ময়লা আবর্জনা। স্বাস্থ্যটা কি ফুলে গেছে, কি স্বাস্থ্যবান। আনন্দ আর ফুর্তি কে দেখে? একবার উপরে উঠে আবার নিচের দিকে নামে। মালিক দেখি বলে কিছুদিন যা আনন্দ করার করে নাও, একটা পর্যায়ে বাথরুমের দরওয়াজা তালা মারব আর ট্যাঙ্কির মধ্যে আমি ব্লিচিং মেরে দেব, পাউডার মেরে দেব। দেখা যাবে মুহূর্তের মধ্যে তোমরা মরে ময়লার সঙ্গে একাকার হয়ে যাবে। এরপরে জমিনের মধ্যে সেগুলো ফেলে দিব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর, যারা ঈমানদার না, যারা বেঈমান, আল্লাহকে মানে না, এদের দৃষ্টান্তটা হলো ওই ময়লার ট্যাঙ্কির সাদা পোকা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, রে নাফরমান, তুমি একটা বিদ্যুৎ ছিলে, নাপাক পানি ছিলে, যেই নাপাক পানিটা নিয়ে কেউ সভ্য সমাজে আলোচনা করত না। এটাকে আলোচনা করা আয়েব মনে করত। এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মধ্যে নকশা করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এটা নাপাক বীর্যকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করলাম। সুবহানাল্লাহ। কোথায়? কুদরতি মেশিন, যে মেশিন আল্লাহ মার পেটের মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে, কিন্তু না, পানির মধ্যে কেউ কোনোদিন কোনো আর্ট করতে পারে নাই। দেখছেন না? কিয়ামত পর্যন্ত পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ কয়, সামান্য একটি নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমি আল্লাহ কত সুন্দর আর্ট করে দিলাম, কত সুন্দর নকশা করে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। এ গোলাম, এখানেই শুধু শেষ নয়, মার পেটে আমি আল্লাহ তোমাকে 8 মাস 10 মাস যে কয়দিন তোমাকে মার পেটে রাখলাম, ওখানেও কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করছি। ঠিক কিনা? তোমার দাদা, তোমার বাবা ওখানে তোমার জন্য খানা পার্সেল করে নাই। মার পেটের থেকে আসার পর কি খাবে, কি তোমার খোরাক হবে? আল্লাহ কাজে গোলাম, আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম। তোমার জন্য পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে রেডি করে রাখলাম। তুমি দুনিয়াতে আসলে যেন তোমার খাবারের কোনো শর্ট না হয়। কিছুদিন পর দুধ খানাও বন্ধ হয়ে যাবে। এরপর তুমি কি খাবে? আল্লাহ কাই জমিনের মধ্যে চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর 24 ঘন্টা তোমার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। এই অক্সিজেনের যে কত দাম এখন তোমার বুঝে আসবে না। যখন তোমাকে অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি করা হবে, সিসিইউতে, এসডিওতে, 1 সপ্তাহের বিল যখন চলে আসবে 10 লাখ 15 লাখ টাকা,
ডাক্তারকে যদি জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমার এত বিল কেন আসলো, যে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া ওখানে আপনাকে রাখা হয়েছে, যেই মেশিনটা দিয়ে আপনাকে অক্সিজেন দেওয়া হয়েছে মেশিনটা অনেক দামি, তাই এক সপ্তাহের অক্সিজেনের বিল আসছে 10 লাখ। কথা বল না। আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম হাসপাতালে যদি তোমার এক সপ্তাহের বিল অক্সিজেনের 10 লাখ নেই, আমি আল্লাহ তোমাকে এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন আমি আল্লাহ তোমাকে পিওর অক্সিজেন দিয়ে লালন পালন করলাম, কোনদিন তো তোমার কাছে কোনো বিল চাই না। ঠিক কিনা বলে? তাই আল্লাহ তাআলা বলেন, সব কিছু তোমার জন্য সাজাইলাম, বানাইলাম, তোমাকে একটা বীর্য থেকে নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আর তুমি আমার দেওয়া বিধান মতো চলবা না, আমাকে বাদ দিয়ে মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, তোমার মতো নিমুখ খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, মূর্তি আর দেবতার সামনে তুমি মাথা নত করো। সব কিছু দিলাম আমি, বানাইলাম আমি, অক্সিজেন দিলাম আমি, বিদ্যুৎ দিলাম আমি, সুখে দুঃখে আমি তোমাকে সাহায্য করি, আর তুই গাধা, তুই কি মূর্তির সামনে দেবতার সামনে চন্দ্র সূর্য মাজারে গিয়ে খাজা বাবা গাঞ্জা বাবার পায়ে তুই সেজদা দিস? তোর মতো এত বড় হারামজাদার নিমুখ কারাম পৃথিবীতে দ্বিতীয় কেউ। কথা বলেন ঠিক কে? সম্মানিত সুধী, তাই আল্লাহ বলেন, বেঈমান যারা, অমুসলিম যারা, তাদের 1 পয়সার কোনো মূল্য আমার কাছে। দুনিয়ার জমিনে এরা পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমার কাছে তাদের 1 পয়সার দাম। তাইলে যত বেঈমান, যত অমুসলিম আজকে যদিও মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, একটা সময় তারাও ইমানদার হওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেরা ধর্ম আমাদের, সেরা ধর্মের মালিক আমরা। আমরা আমাদের ধর্মকে মূল্যায়ন করতে শিখি নাই, আমরা আমাদের ধর্মকে মর্যাদা দিতে শিখি নাই। আমাদের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, বিজাতীয় কালচার আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক? অথচ আল্লাহ পাক বলে, এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই যে আজকে এই মাদ্রাসাতুত তাকওয়া থেকে যারা হাফেজ হয়ে পাগড়ি নিচ্ছেন, নিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এমন ভাবে সংরক্ষণ করে দিয়েছেন, গোটা বিশ্বের সকল যন্ত্র দিয়ে, সকল মেশিনারিজ দিয়ে যদি তার সিনার মধ্যে তালাশ করা হয়, একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে। কে সংরক্ষণ করছে? আমি আসার পরও মাদ্রাসার উস্তাদরা বলতেছিল, এমনও ছাত্র আলহামদুলিল্লাহ এখানে আছে যারা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা আধা পারা পর্যন্ত সবক শোনে। এই মেধা কে দিলেন? পৃথিবীর মধ্যে কোন আসমানি কিতাব, অরিজিনাল কোন আসমানি কিতাব আপনি খুঁজে পাবেন না। অরিজিনাল তাওরাত নেই, অরিজিনাল বাইবেল নেই, অরিজিনাল জবুর নেই, ইনজিল নেই, কোন আসমানি কিতাব নেই। একটা আসমানি কিতাবে একজন হাফেজ গোটা বিশ্বে তালাশ করে পাবেন। ঠিক কিনা বলে? কেন? আল্লাহ তার দায়িত্ব দেন নাই। কোরআনে কারীমে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুতরাং কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমকে বিলুপ্ত করা দূরের কথা, কোরআনের কোন একটা সূরাকে বিলুপ্ত করা দূরের কথা, একটা জের জবর নুকতার কেউ কিয়ামত পর্যন্ত পরিবর্তন ঘটায়। কথা বলেন ঠিক কিনা? কেন? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন।
তাই এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার এই কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া কোরআনে কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নম্বর স্থান অধিকার করে, 2 নম্বর 3 নম্বর স্থান অধিকার করে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উঠে, ঠিক কিনা বলে? এই কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে এক সময় অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা হয়েছে কখনো কখনো যে ব্যাঙ্গের ছাতার মতো এই সকল মাদ্রাসা গজাইতেছে, বলে নাই? এক সময় বলা হয়েছে জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের মাদ্রাসাকে অপমান করে হেয় করে মাদ্রাসা কমাইতে পারছে? কোরআনের শিক্ষাকে দমাইতে পারছে? কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারছে? বরং আমরা যদি বলি, যারা এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করছিল এখন বাটি চালান দিয়ে একটারেও পাওয়া যাবে, কথা বলেন, একজনকেও বাটি চালান দিয়ে পাওয়া যাবে না। আল্লাহ বলেন এটাই পৃথিবীর বাস্তব ইতিহাস। কোরআনের পক্ষে যারা থাকে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখি, কোরআনের বিপক্ষে যারা থাকে তাদেরকে আমি আল্লাহ জুতার পিটা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করি। কথা বলেন। সেই জন্যে পক্ষে যারা ছিলেন ইতিহাস তাদেরকে আল্লাহ তাআলা চমকাই দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা চমকে দিয়েছেন। তাদের ইতিহাস তালাশ করে দেখুন, আল্লাহ তাআলা তাদেরকে গোটা পৃথিবীর মধ্যে চমকে দিয়েছেন। কেন? এরা কোরআনের পক্ষে ছিল। আর বিপক্ষে যারা গেছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল বলেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কারুন বলেন, হামান বলেন, একটানা প্রতি তাদের সামনের যে ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছেন একমাত্র কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক? আমি যেহেতু সময় শর্ট, আমি আপনাদেরকে আহ্বান করে যাব, আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদের জন্য এটা অনেক বড় একটা গানিমত। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি অত্যন্ত চমৎকারভাবে যোগ্য বিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে তালেব ইলমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি তার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর মাহফিল থেকে স্বর্ণের মুকুট মাথায় নেবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ তাআলা নিজে তার মাথায় মুকুট পরিয়ে দিবেন ওই মা বাবাকে, যে মা বাবার সন্তান হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের সন্তান দিয়ে সহযোগিতা করবেন, আর এই মাদ্রাসাটার জন্য যেভাবে পারেন পরামর্শ দিই, অর্থ করে দিই, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। যেদিন আপনার সন্তান আপনার কাজে লাগবে না, যেদিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না, সেদিন এই সকল হাফেজে কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কমপক্ষে এমন দর্শক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাদিসের কথা, যেখানে কাহারও কোনো পাওয়ার থাকবে, কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কাহারও কোনো পাওয়ার থাকবে না, হাফেজে কোরআনদেরকে আল্লাহ এমন পাওয়ার দিবে, দেখবে যে আমাদের এই এলাকার যারা আমাদের মাদ্রাসাকে ভালোবাসত, মহব্বত করত, কিছু মানুষ বাম কাতারে গুনার কারণে দাঁড়িয়ে আছে, জাহান্নামের নাই। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মানুষগুলো তো আমাদের মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখত, মাদ্রাসার খোঁজ খবর নিত, বড় হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন
কোনো ছাত্র থাকলে আমাকে দেন, তার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। মাদ্রাসার কি কি লাগবে আমাকে বলেন, আমি একটু শেয়ার করব। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব। আপনার সন্তান কিন্তু বাবা বলে স্বীকার করবে, আপনার স্ত্রী কিন্তু স্বামী বলে স্বীকার করবে, আপনার বন্ধু কিন্তু বন্ধু বলে স্বীকার করবে। সেদিন এই তালিবে ইলম, এই কোরআনের হাফেজ যারা, কোরআনের পাখিরা, এরা আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর হাফেজ হওয়ার পর যখন আলেম, তার কোনো 10-20-এর সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমরা এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, কোরআনের পাখি যারা নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে আজীবন মহব্বত রাখা, ভালোবাসার ব্যবহার করার, ভালোবাসার সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।